আমি আশা করব যে আমার মতো তোমরাও ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের গতকালের ম্যাচ অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দেখেছো। আমি এটাও জানি যে ম্যাচটা দেখে তোমরা খুব একটা একদমই খুশি হওনি আমার মতো, যারা অ্যাকচুয়াল ক্রিকেট ফ্যান, যারা বুঝছে যে ইন্ডিয়ার সিচুয়েশনটা ওয়ার্ল্ড কাপে কীরকম, তারা আশা করছি এখনও খুশি হওনি। তো শুরু থেকে শুরু করা যাক। গতকাল অর্থাৎ 6 তারিখ ছিল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিকেল 3:30 থেকে ইন্ডিয়ান টাইমে বলছি, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তো এর মধ্যে টসে জিতে পাকিস্তান দিয়ে বলে আমরা ব্যাট করব। ওকে, ব্যাট করো। যেখানে করে 105 রান মাত্র করে পাকিস্তান 8 উইকেটের লোকসানে। যেখানে মুলি বা আলী ওদের ওপেনার লেফট হ্যান্ডিটা, ও করে 17 রান। নাইদা দার এক্স ক্যাপ্টেন পাকিস্তানে, ও করে 28, এবং এখনের যে ক্যাপ্টেন ফাতিমা সে করে 13 রান, এবং সায়দা করে 14 রান। এই মোটামুটি 4টে রান করেছে, বাকি কেউ 10-এর উপরে ক্রস করেনি। 105 দেখে বোঝা উচিত গাইজ তোমাদের। এরপরে ইন্ডিয়ার তরফ থেকে বোলিং ভালো হয়েছে, ঠিক আছে, এটা নো ডাউট। ইন্ডিয়া রেণুকা সিং ভালো বল করেছে, দীপ্তি ভালো বল করেছে, শ্রেয়াঙ্কা পাটিল ভালো বল করেছে, অরুন্ধতী ভালো বল করেছে, সবাই উইকেটও পেয়েছে। কিন্তু যেটা প্রবলেম, আমি ম্যাচের আগেও বলছিলাম, ফিল্ডিং। আশা 2টো ক্যাচ মিস করেছে, নিচ দিয়ে বগলে দিয়েছে, বাউন্ডারি মিস হয়েছে 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 তোমরা যদি হাইলাইটস দেখো, বাউন্ডারি মিস হয়েছে, ক্যাচ মিস হয়েছে, ফিল্ডিং মিস হয়েছে, যেটা চিন্তার বিষয়। মেন স্ট্রিমে আমাদের ফিল্ডিং নিয়ে কোনো যায় আসে না, আমরা মেন স্ট্রিমে আপাতত ওয়ার্ল্ডের টপ ফিল্ডিং টিম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের আগে পরে কেউ নেই, সাউথ আফ্রিকা মেবি আমাদের পরে আছে, কিন্তু আগে কেউ নেই, এতটা জেনে রাখো। ওকে, ইন্ডিয়ার কাছে খুব ছোট্ট টোটাল, 106 রানের টোটাল। আমরা ভেবেছিলাম যে এখানে কোনো চাপ নেবে না, নেট রান রেটকে আগিয়ে রাখবে, কারণ নেট রান রেট ইন্ডিয়ার মাইনাসে যাচ্ছে, এখনও মাইনাসে যাচ্ছে। ইন্ডিয়া এই 100 রান 108 রান করতে গিয়েও 4টে উইকেটের লোকসান হয়। স্মৃতি মান্ধানার একটু খারাপ টাইম যাচ্ছে, একটু অফ ফর্ম যাচ্ছে। স্মৃতি মান্ধানা মাত্র 7 রান করে। তারপরে শেফালি আর জেমিনা রড্রিগেজ দুজনে খেলছিল, কিন্তু শেফালি একটা খুব ক্যাজুয়াল একটা শট মেরে আউট হয়ে গেলো। ওটা একদমই আউট হওয়ার বল ছিল না, ওটা বাজে শট মেরেছে, সত্যি বাজে শট মেরেছে। এবং জেমিমা রড্রিগেজও ভালো খেলছিল, সেও লাস্টে গিয়ে আউট হয়ে গেলো। হরমনপ্রীত করের রিটায়ার্ড হার্ট, শোল্ডারে খ্যাঁচকা লেগে গেছে গাইস, হতেই পারে, অনফিল্ড যে কোনো টাইমে ইঞ্জুরি হতে পারে। কিন্তু একটা ভয় লেগেই থাকে যে এর পরে যদি ক্যাপ্টেন না ফিরে, আমি জানি না হরমনপ্রীতের কন্ডিশন এখন কীরকম, আশা করব যে পরের ম্যাচে সুস্থ হয়ে যাবে। যদি না সুস্থ হয় তাহলে এর পরে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন্সি কাকে দেবে? আই গেস রিচাকে দেওয়া উচিত, মান্দানাকেও দেওয়া যায়, কিন্তু মান্দানার অফ ফর্মের ওপরে আরও একটা ওকে যদি মেন্টাল প্রেশার দিয়ে দেওয়া হয়, মান্দানা মেবি আরও অফ ফর্মে চলে যাবে। তাই মান্দানার থেকে আই গেস রিচাকে দেওয়াটাই বেস্ট। শেফালিকেও দেওয়া যায়, অনেকে অপশান আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। পাকিস্তানের তরফ থেকেও মাত্র 4টে উইকেট নেওয়া হয়, যেখানে ফাতিমা 2টো উইকেট নেয়, সাদিয়া 1টা উইকেট নেয়, ওমাইমা 1টা উইকেট নেয়। তো ম্যাচ তো আমরা জিতেছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখনও নেট রান রেট মাইনাসে আছে, ইন্ডিয়া পাকিস্তানের পিছনে আছে। এরপরে কন্ডিশন হচ্ছে নিউজিল্যান্ডকে, শ্রীলঙ্কা বা পাকিস্তানের কাছে কারোর কাছে একটা হারতে হবে, তবে গিয়ে ইন্ডিয়ার পথটা খুলবে, কারণ অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব নয়। অস্ট্রেলিয়া যে টিম আছে, ওই টিমকে হারানো সম্ভব নয়। ওই টিমকে যদি কেউ হারাতে পারে একমাত্র ইন্ডিয়া হারানো উচিত, কিন্তু ইন্ডিয়া এই টিম নিয়ে যা পারফরমেন্স দিচ্ছে সেটা তো দেখে আমি ধীরে ধীরে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি। এতে আমল মজুমদারকে দোষ দিয়ে লাভ না, আমল মজুমদারকে এত ভালো স্কোয়াড দিয়েছে, এত স্ট্র্যাটেজি দিয়েছে, এত সাইড কি বলে ওটাকে স্টাফ দিয়েছে, তারপরেও আহ, ও ওর 110% দিচ্ছে, সেটার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু অন ফিল্ড যদি সেটার ইমপ্লিমেন্ট না হয়, তাহলে আমল মজুমদার তো সাইডলাইন থেকে বসে কিছু করতে পারবে না, ঠিক আছে। তো নেক্সট ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে 9 তারিখ, ঠিক আছে, সন্ধ্যে 7:30 থেকে। এই ম্যাচটাও জেতা উচিত, বাট একটা কোথাও না কোথাও দোনো মনোভাব থেকেই যাচ্ছে, কারণ সেই এশিয়া কাপে আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছিলাম উইদাউট এনি এক্সপেকটেশন। আমি চিন্তিত, সত্যিই চিন্তিত। যদি আমাকে বলতে চাও, খুব একটা ভালো আগে রাস্তা নেই ইন্ডিয়ার জন্য টি-20 ওয়ার্ল্ড কাপে। যদি ফাইনাল অবধি যেতে হয়, দুটো জিনিসকে আগে ঠিক করতে হবে, এক হচ্ছে ফিল্ডিং, আর দুই হচ্ছে মাইন্ডসেটে একটু একটু বদলাও দরকার, আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে। কি আছে ভাই, জিততে এসছে এখানে, কেন মানে পার্টিসিপেট করতে তো ইন্ডিয়া আসে না, ইন্ডিয়া জিততে আসে।
তো অ্যাগ্রেশন না দেখানোর কিছু নেই, ঠিক আছে? দেখা যাক তারপরে কি হয়। শ্রীলঙ্কার ম্যাচটা অবধি আমরা ওয়েট করব। তার সঙ্গে সঙ্গে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তোমরা লাইক করবে। ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে তোমাদের কি কি কনসার্ন সেটা আমাকে কমেন্ট করে যাবে, কোন কোন জায়গায় শুধরানোর দরকার সেটাও আমাকে কমেন্ট করে যাবে। আর ভাইকে সাপোর্ট করো, ভাই আছে, দুর্গাপুজো লেগে গেছে, সবাইকে শারদীয় শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ওকে, ঘরের সামনে মাইক বাজছে, সেই নিয়ে যদি এইখানে কোনো ডিস্টার্ব হয়, আই মিন সাউন্ডে, তাহলে প্লিজ ক্ষমা করে দিও। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।